নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আপনাদের সামনে এমনি সিম্পলি একটা রেসিপি দেখাবো। বেগুন, আলু আর মাছ দিয়ে পাতলা একটি ঝোল করব। তো এখানে কিন্তু আমি 5 মিশালি মাছ নিয়েছি। দেখুন এখানে কি কি মাছ আছে। এখানে বাটা মাছ আছে, এখানে পাঙ্গাস মাছও আছে, আবার মাছ আছে। তো মশলা একদম সিম্পলি মশলা, জিরে, আদা, গোলমরিচ একসাথে বেটে নেওয়া, পেঁয়াজ কুচি লাগছে, কয়েকটা কাঁচা ঝাল আর শুকনো ঝাল বেটে নিয়েছি। তো অল্প একটু দেব, জাস্ট কালারটা যদি একটু ভালো আসে। তো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নেব। তো এই ঝোলটা কিন্তু একদম পাতলা ঝোল গরমের দিনে। তো সব সময় একটু রিচ খাবার খেলে কি হয়, মুখের রুচিটা কেমন একটা হয়ে যায়। তো তখন একটু ইচ্ছা হয় যে একটু সাদা মাটা কোনো একটা পাতলা ঝোল দিয়ে একটু ভাত খাই। তো সেরকমই একটি রেসিপি এটা। তো দেখুন মাছ তুলে নিয়ে সেই তেলে কিন্তু পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে আমি এবার এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো আমি যে বেগুন আর আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো। এখন এর ভিতরে আমি কিন্তু হলুদ আর একটু লবণ দেব, দিয়ে আমি এটা একটু ভেজে নেব। বেশি কষাবো না, কারণ এটা একদম বলেছি যে সাদা মাটা একটা রান্না। তো বেশি কষিয়ে রসিয়ে রান্নাটা হচ্ছে না। তো একটু হলুদ আর লবণ নিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম, যেহেতু বেগুন এটা। তো তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব, যে মশলাটা করে রেখেছি। জিরে, আদা আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, আর হচ্ছে যে শুকনো মরিচ আর কাঁচা মরিচটাও দিয়ে দিয়েছি। তো একসাথে সবগুলো এখানে দেখুন সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেভাবে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো, যাতে ঝোলটা একটু থাকে, ঝোল থাকে, এই জন্য একটু জলটা বেশি করে দিলাম, আর তরও যাতে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার জাস্ট ফুটে উঠেছে, আমি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব। এই তরকারিটা একদম আমি গলিয়ে দেব না, কারণ আমি পাতলায় ঝোল রাখবো। 2-1টা আলু হয়তো গলিয়ে দিলাম আমি একটু, যাতে ঝোলটা একেবারে পাতলা না হয়, একটু ঠিক থাকে। তো দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি আমার বেগুন আলু মাছের পাতলা ঝোল। এটা জাস্ট গরম ভাতের সাথে নেবেন আর এক টুকরো কাগজি লেবু চেপে নেবেন, ব্যাস দুপুরের আহার আপনার কমপ্লিট। তো এটা ট্রাই করে আমাদের জানাবেন অবশ্যই কেমন লেগেছে। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।